হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়েছি, সেটা হলো ছানার ডালনা। তো রেসিপিটা কিন্তু তোমরা লুচি, পরোটা, নান, রুমালি রুটি সব কিছুর সাথেই খেতে পারো। আর এই রেসিপিটা কিন্তু একদমই নিরামিষ। তো চলো রেসিপিটা স্টার্ট করি। তো প্রথমে আমি হাঁড়ির মধ্যে করে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ফুটিয়ে নেব। তো দেখো ফুটে উঠেছে। এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে ভিনিগার দিয়ে এটাকে ছানা কাটিয়ে নেব। তোমরা চাইলে ছানা কাটানোর পাউডার বা লেবুর রস দিয়েও এটাকে ছানা কাটিয়ে নিতে পারো। তো দেখো ভিনিগার দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ছানাটা কেটে গেছে। তো এটাকে আমি আর একবার ভালো করে ফুটিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি। তো এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর এটাকে আমি ঠান্ডা হতে দেব। তো দেখো এরপরে আমি একটা এই রকম বাটি নিয়ে নিয়েছি আর তার উপরে এই রকম একটা পরিষ্কার কাপড় নিয়ে নিচ্ছি। এরপর আমি যে ছানাটা কাটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এতে করে জলটা নিচে চলে যাবে আর ছানাটা কিন্তু ওপরে রয়ে যাবে। তো এরপর কাপড়টার 4টে কোণ আমি ধরে ছানার জলটাকে চিপে বার করে নেব। তো খুব চিপে বার করার দরকার নেই, মোটামুটি একটু এর জলটাকে বার করে নেব। তারপর আমি একটা বাটির মধ্যে দেখো ছানাটাকে ঢেলে নিয়েছি। এরপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি 1/2 কাপের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো তেলটাকে আমি একটু ভালোভাবে গরম হতে দেব। তো তেলটা গরম হয়ে যাবার পর আমি এখানে ফোড়নের জন্য দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 4টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। তো এটাকে একটু তেলে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এটা দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তারপরেই আমি এখানে কিছুটা পরিমাণ জিরে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে গোটা জিরে ইউজ করেছি। এবার জিরেটাকেও আমি তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এরপর আমি এখানে 1 চামচের থেকে একটু কম আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো আদাটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে ছোট ছোট করে কুচো করে রেখেছিলাম। তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছুর সাথে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে চলে যায়। এরপর আমি এখানে 1/2 চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সবাই জানো এটা কালারের জন্য ইউজ করলাম। তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো। তো সব কিছুর সঙ্গে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য টমেটোর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। তো 5 মিনিট পরে ফিরে এসেছি। আর টমেটোগুলো দেখো একদম নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেসন। তারপর আমি যে ছানার জলটা কাটিয়ে রেখেছিলাম সেই জলটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এরপর সব কিছুকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো বেসনটাকেও আমি একটু মশলার সাথে ভালো করে ভেজে নেব। তো জলটা অল্প অল্প দেখো শুকনো হয়ে গেছে। এটাকে ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। তো এটাকে কিন্তু আমি লো ফ্লেমে রেখেই করছি, হাই ফ্লেমে রাখলে এটা চুঙে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তারপর জল ঝরানো ছানাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু মশলার সাথে ভালোভাবে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ছানাটাকে কিন্তু একদম সব কিছু মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি আরও কিছুটা পরিমাণ মশলা ইউজ করব। আমি এখানে 1/2 চামচের মতো ধনে গুঁড়ো,
হাফ চামচ জিরে গুঁড়ো আর ওই যে ছানার জলটা ছিল সেটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো কিন্তু এটা একটা দারুণ স্বাদের রেসিপি, তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। খুব কম সময়ে এটা হয়ে যাবে, বেশি কোনো ঝামেলাও নেই। তারপর স্বাদটাকে দারুণ করে আনার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ কাসৌরি মেথি দিয়ে দিচ্ছি। কাসৌরি মেথিটাকে দিয়ে আমি এটাকে আরও কিন্তু ভালোভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আমি কিন্তু আগে থেকেই বলেছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম মিডিয়ামে রেখে এই রান্নাটা করছি। তো তারপর এখানে 1 চামচের মতো চিনি ইউজ করলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু দারুণ আসবে। তারপর স্বাদ মতো আমি নুন দিয়ে সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা তোমরা নাও দিতে পারো, কিন্তু এই রান্নায় চিনিটা একটু দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এরপর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর কিছুটা ধনেপাতা দিয়ে এটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একসাথে মিশিয়ে নেব। তো সব কিছু দেখো একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে আর আমার এটা বানানোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার সার্ভ করার পালা। তো আমি একটা এই বোল নিয়ে নিয়েছি, এবার বোলের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। তো রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো। তো আজ এই পর্যন্তই, পরে আবার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।